আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বৃষ্টিমুখর সকালবেলায় বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। প্রথমে রিক্সা, তারপর বাস এবং সর্বশেষ সিএনজি যোগে আমরা চলে এলাম বসুন্ধরা সিটিতে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ব্লগারের ভিডিওতে দেখতে পাই রিং কিনলে নো স্পিন ফ্রি বা নো স্পিন প্লাস রিং একটি কম্বো অফার। তো সেই অফারটি আমরা নিতে চলে এসেছি আজকে বসুন্ধরা সিটির জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডের শোরুম। এখানে 10,000 টাকা থেকে শুরু করে 2-3 লাখ টাকা পর্যন্ত রিং, নো স্পিন, হাতের ব্রেসলেট সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এই পাথরটার নাম কি? মানে পান্না পাথর। সবুজ রঙের এই পান্না পাথরের আংটিটি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এবং আগে থেকে আমার সবুজ পাথরের আংটি অনেক পছন্দ, সেই জন্য বেছে বেছে আমি সবুজ রঙের আংটিগুলোই হাতে পরছিলাম। শুধু সবুজ রঙের আংটি নয়, এখানে বিভিন্ন রকমের ডায়মন্ড এবং পাথরের আংটি রয়েছে। সাদা পাথর, গোলাপি পাথর, নেভি ব্লু পাথর এবং সবুজ, কমলা, অনেক রকমের পাথর এখানে রয়েছিল। কিন্তু আমরা মূলত এই আংটিগুলো নেওয়ার জন্য যাইনি। যখন ভাইয়া শুনেছিল আমি ভিডিও বানাই, তখন ভাইয়া বলল, আপনি চাইলে আমাদের আরও অনেক রকমের আংটি আছে, সেগুলো পরে দেখতে পারেন এবং একটি ভিডিও বানাতে পারেন। জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডের শোরুমে এখন কিন্তু দারুণ অফার চলছে এবং সেই অফার দেখেই আমরা মূলত সেখানে গিয়েছিলাম। আপনারা চাইলে তাদের দোকানে গিয়ে অনেক সুন্দর সুন্দর আংটিগুলো দেখে পছন্দ করে কিনতে পারেন। এখানে ডায়মন্ড রিং, ডায়মন্ড নোস্পিন, ব্রেসলেট সব কিছুর উপরই দারুণ দারুণ সব অফার চলছে এবং এই অফার কিনা একমাত্র জেমস গ্যালারিতেই সারা বছর পাওয়া যায়। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম তারা ঈদের সময় বা বিভিন্ন অকেশন দেখে দেখে তারা ডিসকাউন্ট দেয়। একমাত্র জেমস গ্যালারিতেই আমি সারা বছরের একটি অফার পেয়েছিলাম এবং সেই অফার দেখে আমরা সেখানে গিয়েছিলাম। এতক্ষণ তো অনেক সুন্দর সুন্দর বড় বড় আংটিগুলো দেখছিলেন, এবার দেখা যাক আমরা ঠিক কোন আংটিটি নিলাম। আমরা এই যে আমার হাতের দুটো আংটির মধ্যে একটি আংটি নিয়েছিলাম এবং সাথে এখান থেকে যে কোনো একটি নো স্পিন আমরা পছন্দ করে নিতে পারি এবং শেষমেশ আমরা আংটির সাথে ম্যাচিং করে 3 পাথরের আংটি এবং সেম সেই 3 পাথরের নো স্পিনটি আমরা বেছে নিলাম। তাদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা কেন সারা বছর এই অফারটি দেন। তারপর তিনি বললেন এটি তাদের মার্কেটিং পলিসি। এই মার্কেটিংয়ের জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূলত কাস্টমাররা তাদের দোকানে আসে এবং অনেক কিছুই শপিং করে যায়। রেড সিগন্যাল দিলে ঠিক আছে? আচ্ছা, ওর হাতে, আচ্ছা ওটা তো আমারটা, এটা তো ডায়মন্ডই লাগে। দেখতেই পেলেন এবার আমরা ডায়মন্ড চেক করছিলাম। এই মেশিনটা একমাত্র আসল ডায়মন্ডের উপরই কাজ করে। আমাদের হাতে থাকা যে পাথরগুলো ছিল সেগুলোতে কিন্তু মেশিনটি কাজ করেনি। এবার টাকা দেওয়ার পালা। এই যে যাকে দেখছেন টাকা গুনছে, টাকাগুলো মূলত তারই। সে প্রায় 3 বছর থেকে টাকা জমাচ্ছিল একটি ডায়মন্ডের আংটি প্লাস নোস্পিন কিনবে। যদিও নোস্পিনটি আমার ভাগেই পড়েছে, কারণ সে ঠিক করেছে কখনো নাক ফোরাবে না, কিন্তু আংটি পরতে তো আর নাক কান ফোরাতে হয় না। আমরা যে আংটিটি নিয়েছিলাম সেটির দাম ছিল 13,000 টাকা এবং সাথে 3 পাথরের একটি নোস্পিন আমরা পেয়েছিলাম। মনে মনে সে খুব খুশি, কারণ 3 বছরের আকাঙ্ক্ষিত ফল এখন তার হাতে। আমি ছোটোবেলায় কখনোই টাকা জমাইনি, যদিও কিছু জমিয়েছি সেটা আমি খেয়েই ফেলেছি বা ঘোরাফেরা করে সেটা শেষ করে ফেলেছি। স্কুল থেকে অনেক সময় অনেক জায়গায় আমি ঘুরতে চলে গেছি। এমনও আমার রেকর্ড আছে, আমি আমার বান্ধবীর সাথে তার বাড়িতে গেছি, এসে দেখি আমার ক্লাসরুমে ব্যাগ নেই। ব্যাগ কোথায়? তারপর অন্যান্য সহপাঠীরা বলছিল তোমার ব্যাগ তোমার আম্মু বাড়িতে নিয়ে চলে গেছে, কারণ বলছে তুমি স্কুলে আসছো বেড়াইতে, তোমার পড়াশোনা করার আর দরকার নেই। যেহেতু আগে থেকেই ঠিক করা ছিল আমি কোথায় থেকে এই ডায়মন্ড রিংটি কিনবো, তাই ভেবেইছিলাম ডায়মন্ড রিং কিনতে বেশি একটা সময় লাগবে না এবং তারপর আমরা দুজনে মিলে একটু ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরবো। কিন্তু আমি ভাবলে তো হবে না, আল্লাহ যা ভেবে রেখেছেন তাই হলো। বাইরে বেরিয়ে দেখি তুমুল ঝড় বৃষ্টি। আসলে আমরা আসতে চেয়েছিলাম রবিবারে, কিন্তু রবিবারে এত রোদ, আর তারপর রবিবারে ঢাকার বিভিন্ন পর্যটন স্পটগুলো বন্ধ থাকে, তাই ভেবেছিলাম আমরা সোমবারে যাব। আর সোমবারে যে ঠিক এত বৃষ্টি নামবে সেটা আমি কল্পনাও করতে পারি নাই। তারপর আমরা কিছু হালকা খাবার খেলাম এবং খেয়ে চলে এলাম বেসমেন্ট 1-এ। সেখান থেকে আমি আবার মোবাইলটি কিনেছিলাম। মোবাইলের উপরের যে কাগজটি ছিল সেটাতে স্ক্র্যাচ পড়ে গেছে, তাই ভাবলাম কাগজটা চেঞ্জ করে নিয়ে যায়।
থাকতেছে না। আল্লাহ সুবহানাল্লাহ, একদম বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। আপনারা যারা বলে থাকেন ঢাকায় একটু ব্যাঙের প্রস্রাব করলে নাকি বন্যা হয়ে যায়, আসলে এটা মজার ছলে বলে থাকলেও কি পরিমাণ দুর্ভোগ হয় সেটা আমি সেদিন নিজের চোখে দেখেছিলাম। খুব বেশি কিন্তু বৃষ্টি হয় নাই, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আর সেই বৃষ্টিতে প্রত্যেকটি রাস্তাঘাটের এরকম অবস্থা হয়েছিল। খুব কষ্ট করে আমরা এয়ারপোর্ট পর্যন্ত এসেছিলাম এবং তারপরে এসে প্রচুর 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 মশার কামড় খেয়েছি, কারণ চারিদিকে, আর আমরা তো পুরোটাই ভিজা ছিলাম। ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু ছাতা তো ছাতার জায়গায় থাকে নাই, ছাতা তো ব্যাগেই রাখতে হয়েছে। পৃথিবীর একমাত্র এয়ারপোর্ট স্টেশন যেখানে আমরা বিমানে না উঠে ট্রেনে উঠি, সেটি আমাদের বাংলাদেশে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেসটি চলে এসেছে এবং সেদিন 9:15 যেই ট্রেন ময়মনসিংহ থাকার কথা, সেটি 12:37 ময়মনসিংহ ছিল। প্রত্যেকটি স্টেশনে কমপক্ষে 30 মিনিট করে দাঁড়িয়েছে, কারণ হচ্ছে আগে স্টেশন থেকে নাকি সিগন্যাল দেয়নি। এখন আমার কাছে ট্রেনের থেকে বাস জার্নি সেফ মনে হয়, কারণ বিগত কয়েক বছরে এত পরিমাণ ট্রেনের অ্যাক্সিডেন্ট দেখেছি যেটা বাসেও দেখিনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।